ঘরের ভেতর গেলেই নেটওয়ার্ক উধাও, বারান্দায় না গেলে কথা বলা যায় না, আর ইন্টারনেট যেন কচ্ছপের চেয়েও ধীর। 18.5 কোটি গ্রাহকের এই নিত্যদিনের যন্ত্রণার কি তবে অবসান ঘটছে? ইনডোর নেটওয়ার্কের এই মরণ ফাঁদ ভাঙতে এবার রণকৌশল বদলেছে বিটিআরসি। প্রথমবারের মতো বিশেষ ইজিএসএম ব্যান্ডের তরঙ্গ নিয়ে মাঠে নামছে রবি ও বাংলালিংক। দেয়াল চিরে ঘরে ঘরে পৌঁছাবে উচ্চগতির সিগন্যাল। দেশের মোট গ্রাহকের বড় একটা অংশ অর্থাৎ 60% বাস করেন মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলে। শহরে নেটওয়ার্কের চাকচিক্য থাকলেও দেয়ালের আড়ালে গেলেই তা ফিকে হয়ে যায়। কল ড্রপ আর বাফারিং যেন গ্রাহকের ললাট লিখন। এই অচলাবস্থা ভাঙতে এবার ম্যাজিক ফ্রিকোয়েন্সি বা ইজিএসএম ব্যান্ড নিয়ে আসছে বিটিআরসি। বর্তমানে বিটিআরসির হাতে থাকা 8.4 মেগাহার্টজ তরঙ্গের ভাগ নিতে ইতিমধ্যেই আবেদন করেছে দুই অপারেটর রবি ও বাংলালিংক। কারিগরি ভাষায় একে বলা হয় লো ব্যান্ড ফ্রিকোয়েন্সি, যা অনেকটা এক্স-রের মতো দেয়াল ভেদ করে ভেতরে পৌঁছাতে সক্ষম। এ বিষয়ে রবির কর্মকর্তারা জানিয়েছেন, ইনডোর কভারেজ তাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল, তবে ইজিএসএম ব্যান্ডের জন্য তাদের সব ইকুইপমেন্ট রেডি। এটি বরাদ্দ পেলে গ্রাহকরা ঘরের একেবারে শেষ প্রান্তেও নিরবচ্ছিন্ন ডাটা ও ভয়েস সেবা পাবেন। তবে তরঙ্গের এই লড়াইয়ে এখনই চূড়ান্ত সিলমোহর পড়ছে না। পার্শ্ববর্তী দেশের ফ্রিকোয়েন্সির সাথে কোনো সংঘাত হবে কিনা তা যাচাইয়ে দেয়া হয়েছে 1 মাসের পরীক্ষামূলক সময়। সীমান্ত ও প্রত্যন্ত অঞ্চলে এর কার্যকারিতা সফল হলেই মিলবে স্থায়ী লাইসেন্স। এদিকে বাংলালিংক কর্মকর্তারা বলছেন, বিটিআরসির এই সুযোগটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। এর টেকনিক্যাল প্যারামিটারগুলো পরীক্ষা চলছে। সফল হলে এটি কেনা এবং গ্রাহক সেবায় যুক্ত করার বিষয়ে তারা চূড়ান্ত পদক্ষেপ নেবে। দীর্ঘদিনের নেটওয়ার্ক আক্ষেপ কি এবার সত্যি মিটবে? বিটিআরসির এই উদ্যোগ সফল হলে ঘরের ভেতরে ফোনের সিগন্যাল খোঁজার দিনগুলো হবে অতীত। কল ড্রপ মুক্ত এক নতুন ডিজিটাল বাংলাদেশের অপেক্ষায় এখন কোটি কোটি গ্রাহক। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।